নির্বাচনের ঠিক আগে আমাদের ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল, এখন অনেকটা ঠান্ডা হয়ে আছে। আমি বলছিলাম কর্পোরেটে যে বৃষ্টি আসছে, বৃষ্টির পরে পরিবেশকে ঠান্ডা করে দেবে যেমন। তো যারা কর্পোরেট ভাষাভাষী এবং বাংলা ভাষাভাষা দুটা চেষ্টা খাই নাই, আমি কবি কেউ মনে যে এডিসি নির্বাচনের আগে কি গরম আমাদের ত্রিপুরা রাজ্যে, এখন অনেকটা ঠান্ডা। এই কারণেই ঠান্ডা, আমাদের হংসবাবু আরো এক দুজন যারা বলেছেন, বলার চেষ্টা করেছেন। একটা সময় বলা হয়েছিল শুধু এডিসি ভোট জিততে দাও, এডিসি ভোট জিততে পাই না কেন, যত কিছু মান খাইনি সব। তবে এডিসি ভোট পাইখা 5 থেকে 6 মাস শেষ, কিন্তু তামুকের পরিবেশ ঠান্ডা। আমার শুনে বলব, একটা সময় আমাকে সবাই বলার চেষ্টা করেছিল রেবতী ত্রিপুরা জাতি বিরোধী, রেবতী ত্রিপুরা ত্রিপ্রাসা বিরোধী সারানি লেখা। আমি যখন সত্যকক সামানি, সত্যকক সাগানকে বন্ধু বেজাল। বাংলায় একটা কথা আছে, সত্য কথা বললে বন্ধু বেজাল। আমি সত্য কথা বলতে গিয়ে বন্ধুর বেজাল। আমাদের যে আইল্যান্স পার্টনার, তারাও একটা সময় আমার বিরুদ্ধে বলেছিল, বিরোধী দলও বলেছিল, কিন্তু আমি সত্য কথা বলেছিলাম। উনি আমাদের আইপিএফটিতে ছিলেন একটা সময়, এই মন্ডলে, এই ডিভিশনে উনি নেতৃত্বে ছিলেন, সভাপতি হিসাবে আইপিএফটি। আমি ওনার সঙ্গে কথা বলার পরে জানতে পারলাম আজকে যারাই বেশিরভাগ আইপিএফটি থেকে যারাই আসছেন, আপনারা আইপিএফটি ছেড়ে আমাদের দলে সামিল হচ্ছেন। ওনার সঙ্গে আগেও কাজ করেছিলেন, এখনো আবার আমাদের সঙ্গে ওনার নেতৃত্বে কাজ করার জন্য আপনারা আজকে সামিল হলেন। কেন সামিল হলেন সেটা যদি আমি প্রশ্ন করি তাহলে আপনাদেরও জবাব নেই, উত্তর থাকবে না। উত্তর করেছি না, কারণ এক সময় শাখা ত্রিপুরালায়ন মারি নাই হিনি স্লোগান লিখা। 2018 নির্বাচনের আগে 2000 নির্বাচন শেষ, ওই যে দাবি এটাও শেষ। কারণ আমরা জানতাম এটা একটা রাজনৈতিক দাবি, তাছাড়া কিছু না। এই সত্যি কথা বলতে গিয়ে আমার বিরুদ্ধে মানে দুনিয়ার সব হুমকি, মেল, ষড়যন্ত্র, উগ্রপন্থীরা পর্যন্ত আমাকে হুমকি দিল, ধমকি দিল, দেখে নেবে, এই করবে, অনেক কিছু আমার জন্য শাস্তি তাদের কাছে। সামাজিক বয়কট করার কথা বললো, যে আমি যেখানে যাই কোনো মানুষ যেন না নামে আমার সাথে। মানুষ এত বোকা না। বরেণ্য শাখা যে জাতি বিরোধী, বিরোধী, আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, পার্লামেন্ট বুঝাওই ত্রিপুরা রাজ্যের স্বার্থে আম যে কক শাখা নরক সাদি আমনি বিসিঙ্গ যে একটা দাবি আনি জাতি বিরোধী, কোন ধর্মনি বিরোধী, ত্রিপুরা রাজ্যের উন্নতি বিরোধী বা কোনো এমন ভাবিয়া কক শাখা। এমন একটা কথা আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলিনি, যার কারণে আমাকে আমার বিরোধী দলের নেতারা, দলগুলি বলতে পারে যে আমি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন বিরোধী কথা বলেছি, কোনো বাঙালির বিরোধী, কোনো ধর্মের বিরোধী, কোনো জাতির বিরোধী, বা আমি আমার ত্রিপ্রাসার বিরুদ্ধেও আমি কথা বলেছি। মাঝে মধ্যে আমি তো বলি, আমার নামও রেবতী ত্রিপুরা, শেষ যে টাইটেল এই ত্রিপুরা সুইমেনি বিচিন্ত, আমার মতো খাঁটি ত্রিপ্রাসা কেউ না। আমি বলি বিভিন্ন জায়গায়, আগামী দিনও বলবো। আমি কর্পোরেট জানি, বাস করলো খেতে জানি, তো কি অভাব আছে আমার মধ্যে ত্রিপ্রাসার কোন চিহ্ন নেই বলুন তো? মানে সংস্কৃতি বলুন, সামাজিক রীতিনীতি বলুন, আমি জানি। তো আমার মতো খাঁটি ত্রিপ্রাসা আমাকে বলে তারা জাতি বিরোধী। আসলে কি রাজনৈতিক তর্কে আমার সঙ্গে পারেন না, আমাদের সঙ্গে পারেন না, আমাদের আদর্শের সঙ্গে মিল নেই তাদের, যার কারণে রেবতীকে নিচে নামানো মানে বিজেপির একজন এমপি কে নামানো, বিজেপির একজন কর্মীকে মানে নিচে নামানো, তার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। আমি এখন বলতে চাই, আন্তরিক সারানি কখন আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ডের জন্য ভোট দিতে পারবো বলুন? যারা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলছে, আরো 2.5 বছরের মতো আছি আমি, আপনারা বিল পাঠান না পার্লামেন্টে, আমি ভোট না দিলে তখন বলেন আমাকে।
আগে তো পাঠান, খুমুলুঙ্গি তো বিলটা এলো না, মুখে মুখে আমরা ত্রিপ্রালেন চাই বললে হয় না তো, লিখিত আকারে তো বিপ্লব দেবের কাছে পাঠাতে হবে, রাজ্যপালের কাছে পাঠাতে হবে। আর বিপ্লব দা তো বলে রেখেছে, রাজাও বলে বিপ্লব দেব মেরা আচ্ছা দোস্ত है। তো বন্ধু আছে আমাদের মুখ্যমন্ত্রী, পাঠান না বন্ধুর কাছে। কেউ তো বিরোধিতা করেনি ত্রিপুরা যে কোনো, আর সাহসও নেই আর আমাদের শক্তিও নেই। এডিসিতে তো তারাই সংখ্যাগরিষ্ঠ, আমাদের এডিসির মেম্বাররা যদি কথাও বলে কে শুনবে? তো তারা যা খুশি করতে পারে, ও পাঠাই না কেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের বিলটা? আমিও একবার করতে চাই, একটা কপি দাও না আমাকে। ত্রিপুরা মানে কমলুঙ্গ বিল পাস খাইকে যাবো থানায় বড় বিধানসভা, বিধানসভা নি পড়ে সে থানায় পার্লামেন্ট আলেও একদম জাল দিল্লি বহুত পরিমাণ আছে। আমো রিনানি নাইসিং তঙ্গ বহুত রিনানি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে পাঠু দিই তাড়াতাড়ি, আর বেশি সময় নেই, আমার 2.5 বছর আছে। আমি অর্ধের আগ্রহে আমি অপেক্ষায় আছি। নাইসিং তঙ্গ বহু পাঠু নাই, পাঠু দিই আমি বলছি। এর আগে আমি কথা বলেছিলাম, আমি বলেছিলাম ত্রিপুরাল্যান্ড অসুবিধা আছে, ছোট্ট ত্রিপুরা হইব কিনা, আমিও প্রশ্ন মানে জানতে চাইছিলাম তাদের থেকে। আমি তাদেরকে বলেছিলাম বড়োল্যান্ড প্রায় 60-70 বছর যাবৎ আন্দোলন করছে বড়োল্যান্ড আলাদা রাজ্য করার জন্য, যেহেতু পাচ্ছে না আমাদের এখানে হবে কিনা, আইনে কেমন কি আছে। আমি তো উকিল না, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কি বললো? আমরা তো এডিসিতে আমাদের সরকার, আমরা তার জন্য হয়তো আমাদের হয়নি, কিন্তু এখন যারা ত্রিপুরাল্যান্ডের নাম বলে ক্ষমতায় এলো 6 মাস হয়ে গেল, চুপচাপ কেন? আমার কথা তাড়াতাড়ি করে হবে। আসলে তাদের কাছে কোনো কথা আর বক্তব্য নেই, সারানি মতো কোনো কখনই তাই সেগুলো বলছে নরেন্দ্র ভাই সালে মাথায় নরেন্দ্র ভাই বড় নেতায় কোনো বিশেষ করে বা চুপচাপ ঠান্ডা রোমান ছেড়ে দিলে, এতদিন গরম গরম তখনই তখন ঠান্ডা। এখন আবার বলছেন আর 16 মহিনা বাকি এখন আবার বলার চেষ্টা করছে আরো 16 মাস বাকি আছে, কোনটা 2023 নাকি এখন হয়ে গেল। আরে বাবা 2023 জিতার পরেও কি হবে? তা তো আমরা প্রমাণ পেলাম এই এডিসি নির্বাচনে। আপনি তো বলেছিলেন আমি জিতে আমি আমার জাতির জন্য সেবা দেব, আপনি মানে মুখ্য কার্যনির্বাহী সদস্য, এটাও দায়িত্ব নিলেন না। আর আমি যদি এখন বলি আপনি মিথ্যা কথা বলেন, তাহলে আরো বলবে এই যে তুই সবসময় আমার পিছিয়ে লেগে থাকিস। বক কম শাসি নাই উনকে আমরা কম বিশ্বাস হওয়া উনকে পড়াবো সহ্যকে নিয়ে, সতর্ক সেখানকে পড়াবো সহ্যকে নিয়ে। ননসুন চিফ এক্সিকিউটিভ মেম্বার সিইএম মানে হিমাসে নমুনিয়াও পূর্ণ চন্দ্র জমাতে হয়েছে নুন সেগুলো তখন এখন নির্ণয় সাগরে দিয়েছে না। আসলে বোঝাই না বোঝে কথা গাবো কোনদিন নির্ণয়া কোনদিন পূরণ করা যাবে। তার জন্য জানেন তিনি শিক্ষিত মানুষ, রাজ পরিবারের মানুষ, বুদ্ধি আমাদের থেকে ওনার অনেক বেশি, তার কারণে উনি এই দায়িত্ব নেন। দায়িত্ব থেকে দূরে থাকা। আমরা না হয় জুনিয়া ছেলে, একটা চ্যালেঞ্জ বেশি নেই, মনে মসজিদ বিরুদ্ধে লড়াই করতে করতে এত বয়সে আইসি, এখন তো একটু হয়ে গেছে, একবার গুলি খেলে কেমন কি আছে। আমরা এভাবে করি, কিন্তু জাতির সঙ্গে কোনদিন বেইমানি আমরা করি না। জাতি বলতে আমি ভারতীয় জাতির কথা বলি, আমি যেহেতু ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় একটাই জাতি, ভারতবাসী। হ্যাঁ, আমি জনজাতি হিসাবে জনজাতির জন্য আমার কথা নিশ্চয়ই থাকবে, কিন্তু সংবিধানের মধ্যে, নিয়মের মধ্যে, সমাজের নিয়ম নীতির মধ্যে। তার জন্য আমি পার্লামেন্টে আপনারা দেখেছেন 50টা সিট বাড়ানোর দাবি করেছিলাম। এই 50টা সিট যদি হতো, আমাদের সরকার যদি হতো, তাহলে আমরা আরেকটু আমাদের প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা চাপ দিয়ে আমাদের বিপ্লব দেব মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভাতেও আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা 50টা সিট বাড়াবো এডিসিতে। কেন? কারণ সেখানে যদি আরো সিট বাড়ে, আরো এনডিসির সংখ্যা বেশি হবে, মহিলারা অনেক
সংখ্যায়, মহিলাদের মধ্যে কি এমডিসি হবে না কোনোদিন? তাহলে এখন যেভাবে আমাদের 28টা নির্বাচন হয়, সেখানে কতজন মহিলা রিজার্ভ আছে? আমাদের সংখ্যা কম। আমরা চাই মহিলারা আরো এমডিসি হোক, আরো ক্ষমতা মানে দখল করে মহিলাদের ক্ষমতা করা হোক। এখন এই 50টা আসনের কথা তো কেউ বলে না, সেটা তো বিজেপি, আমি বলেছিলাম, আমরা বলেছিলাম। তাদের কাছে এই কথার কোনো গুরুত্ব নেই। আর কোন সময় কি লেন হবে, কখন কি আমরা পাবো অধিকার, কোনো ইয়ে নেই। আমরা কত সাহায্য করি দেখুন। বিপ্লব দা আমাদের মুখ্যমন্ত্রী, ওনাকে নিয়ে গেলেন খুমুলুঙ্গে, ওনার কাছে দাবি রাখলো খুমুলুঙ্গের মধ্যে হসপিটাল করতে গেলে আমার 28 কোটি লাগে, একটু দেওয়ার চেষ্টা করেন। আমাদের মুখ্যমন্ত্রী দেখুন 28 কোটি কেন, আমি 30 কোটি দেবো, 30 কোটি দিয়ে দিল। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টি। আমরা মিথ্যা কথা বলি না। এই ওই প্রতিশ্রুতি বিপ্লব দেব কোনদিন বলিনি তোমরা ক্ষমতায় এলে আমি হসপিটাল করে দেবো, 28 জায়গায় 30 কোটি দেবো। প্রতিশ্রুতি ছিল না। কগ্রিমানি করে সঙ্গে সঙ্গে গেল, ঘোষণা দিয়ে দিল, টাকাও। নির্মলা সীতারমন কোনদিন কি প্রতিশ্রুতি দিছিল যে এডিসি উন্নয়নের জন্য 1300 কোটি টাকা আমি দিয়ে যাবো? চুপ রয়েছে, বলিনি। আমরা যেটা বলি না সেটাও করি, আর যেটা বলি সেটা তো করি আমরা। এই রাস্তার কথা বলছিলেন আমার হংসবাবু। এর আগে আমি যখন এসেছিলাম এই রাস্তার অবস্থা খারাপ ছিল 2 মাস আগে। একবার আমাদের মিটিং এর মধ্যে আমাদের এক কার্যকর্তা বলছিলেন ওই মনু থেকে দোমাসারা রাস্তা যেন হেমা মালিনীর গালের মতো হয় মসজিদ। এখন সেটা ঠিক হয়েছে কিনা বলুন? 1 বছর 1.5 বছর আগের কথা। আজকে আমাদের এমডিসি, আমি যখন দোমাসারাতে গেলাম, সঙ্গে সঙ্গে ফোন করলেন আমাদের পিডব্লিউডি এসডিও, এই এলাকার কোন কোন রাস্তা করে যেটা আমরা গেলাম একটু খারাপ, জিজ্ঞেস করলাম, বলছেন এসডিও যে এটা প্রসেস চলছে স্যার। আমরা কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেবো না যে এই রাস্তা সব করে দেবো, এই করবো, এই করবো, কিন্তু তার বাইরেও আমরা করি। জলের জন্য আমাদের আন্দোলন করতে হবে না। আপনারা দেখেছেন তো অটল জলধারা যোজনার মাধ্যমে প্রত্যেক বাড়িতে কিভাবে জল দেওয়া যায়, বাহাইকে 3 বিমান আমুনিভাবে অনেক জায়গায় বড় বড় মেশিন লাগলো, আমুল করবো, 3 ব্যবস্থা আস্তে আস্তে। আমার সরকার পুরো একটা মানে অভিযান চালু করতে হবে 3 ভাবে। জলের জন্য অভিযান চলছে আমাদের করা যায়। প্রত্যেক বাড়িতে নল, প্রত্যেক বাড়িতে জল কিভাবে দেওয়া যায়, হাজার হাজার কোটি টাকা কাজ চলছে আমাদের পুরো ত্রিপুরা রাজ্যে। তার জন্য আমরা আন্দোলন করিনি। ন্যাশনাল হাইওয়ে হচ্ছে সব কিছুই আমাদের। আমি যে কথা বলছিলাম 50টা সিট তো কেউ বলে না। এই মাথা আইপিএফটি, 42টা দপ্তর, আরো এডিসি এলাকার বিভিন্ন কথাবার্তা উন্নয়নের যে মানে আমরা বলেছিলাম, সেটা এখন তারা ক্ষমতায় আসার পরে কোনো কথাও বলছে না। আর আমরা মানে খুশি হতাম যে পিপড়ালেন্ডের গেটা পিপড়ালেন্ডের কথা বলে ক্ষমতায় এসে তারা এটা নিয়েও যদি আন্দোলন করতো, আন্দোলন করতে যাই আনতে তো সেগুলো তেমন লেগে পড়ো, সেগুলো বেমানি লেখা, জনসাধারণের বেমানি কিটা তাবুকে লাল মাথার নাম তাদের। লাল মাথা হওয়ার কেমন? গতদিন আমাদের আমি মাছ মারাতে ছিলাম, ওইখানেও যোগদান হয়েছে প্রায় 169 জন। আমি আমাদের মন্ত্রী ভগবত দাস আমরা ছিলাম সেখানে। যারা এসছেন সব মাথা থেকে, তো ওই মাথার কর্মীরা এসে আমাদেরকে বলছে যে মাথা এমনি থাকা মাথা আসলে মাথা থাঙ্গি নেই মাসে আমার সিপিএম নেতা মাসে চেয়ারম্যান মেম্বার হয়েছিল।